হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি সবার সাথে শেয়ার করব যে আমি কিভাবে ফ্রিজে সবজি রাখি, সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 2 কেজি দেশি ধনিয়া পাতা ধুয়ে পানি ঝরাতে দিয়েছি ফ্যানের নিচে। আর এখানে আমি গাজর, ফুলকপি, বাঁধাকপি, যেই সবজি আমি ফ্রিজে স্টোর করব সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ফ্রিজে স্টোর করলে জিনিসগুলো একেবারে পারফেক্ট স্বাদ পাবেন এবং সারা বছরই খেতে পারবেন। সব সময় তো হাতের কাছে সব সবজি পাওয়া যায় না, তাই আমরা যদি একটু কষ্ট করে বিভিন্নভাবে সবজিগুলোকে স্টোর করে রাখি তাহলে কিন্তু যেই কোনো সময় হাতের কাছে যেই কোনো কিছু রান্নার সময় পেয়ে যাব। একটু সময় নিয়ে সবজিগুলোকে প্রসেস করতে হবে। আর আমি কিভাবে প্রসেস করে সবজিগুলো রাখছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি গাজরগুলোকে ছিলে নিয়েছি, এখন আমি বিভিন্ন সাইজ করে কেটে নিব। যেরকম সাইজ আমার যে কোনো কিছু রান্না করতে লাগে, যেমন চাইনিজ রান্না করতে, ভেজিটেবল রান্না করতে, তো এইভাবে সব রকম সাইজ কিন্তু আমি গাজর কেটে নিয়েছি। এখন এক এক করে সব সবজিগুলো এইভাবে কেটে নিব। এখন আমি ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, যা যা আমি স্টোর করব সব কিন্তু আমি দেখাচ্ছি। এখন আমি পেঁয়াজকলিকে এই একটু বড় করে সাইজ করে কেটে নিব, তারপর ছোট ছোট করে কেটে নিব। তাহলে কিন্তু আমরা যখনই কিছু রান্না করি তখন চট করে হাতের কাছে পেয়ে যাব। আর আমি যেইভাবে করছি আমার ভিডিওটা যদি একটু স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু সারা বছর একই স্বাদ পাবেন এবং একটার গায়ে একটা লাগবে না। সবজিগুলো যেইভাবে রাখবো ঠিক সেইভাবেই কিন্তু থাকবে, বরফ হবে কিন্তু সবগুলো সবজি আলাদা থাকবে, কোনোটার গায়ে কোনোটা লাগবে না। সেই ভিডিওটা তো আমি দেখিয়েছিলাম যে কিভাবে রাখলে সবজিগুলো একটা আরেকটার গায়ে লাগে না। আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সবজিগুলোকে এইভাবে রাখলে সেই একই রকম থাকবে, একটার গায়ে একটা লাগবে না। তো এখন টমেটো কেটে নিচ্ছি। হাতের কাছে আজকে আমি যেই সবজি পেয়েছি সবগুলোই কিন্তু আমি এক এক করে কেটে নিব। কেটে আমি যেইভাবে রাখছি সেটাই আমি আজকে দেখাচ্ছি। আমার কিন্তু সবগুলো সবজি এখানে কাটা হয়ে গিয়েছে, বিভিন্ন সাইজ করে আমি কেটে রেখেছি। এখন আমি যেইটা করব সেটা হলো আমি চুলাতে পানি বসিয়ে ফুটন্ত পানিতে চিনি দিয়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে এক এক করে সবজিগুলো আমি 1 মিনিট সেদ্ধ করে নিব। খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না, 1 মিনিট ঘড়ি দেখে দিতে হবে, এর চেয়ে বেশি হলে কিন্তু হবে না। এইভাবে একই পানিতে যেইগুলো বড় সবজি সেগুলো আগে দিব, তারপরে আস্তে আস্তে ছোটোগুলি দিব। পানি কিন্তু চেঞ্জ করতে হবে না, একই পানির মধ্যেই আমি সবগুলো সবজি সেদ্ধ করব। শুধু একটাই দেখাচ্ছি কারণ সবগুলো দেখাতে গেলে আমার ভিডিওটা প্রায় 1 ঘন্টা হয়ে যাবে, আর 1 ঘন্টা কিন্তু কেউ দেখতে চাবেন না। এখানে আমি ঠান্ডা পানি আগে থেকে বরফ করে রেখেছি, এই বরফ পানির মধ্যে এখন ভিজিয়ে একদম ঠান্ডা করে তারপরে উঠিয়ে নিব। সবগুলো কিন্তু এই একই প্রসেসে করে নিতে হবে। তারপরে একটা ডাইনিং টেবিলের উপর পাতলা সুতি কাপড় বিছিয়ে এইভাবে রেখে দিব সারা রাত। আর সকালে উঠে দেখবেন যে একটুকু পানি থাকছে না, একেবারে ঝুরঝুর হয়ে গিয়েছে। আর এই প্রসেসে যদি একটা জিপলকে ঢুকিয়ে রাখা হয়, বরফ হবে ঠিকই কিন্তু পানি থাকবে না। সেটা তো আমি আগে দেখিয়েছি যে একটার গায়ে কিন্তু একটা লাগে না। যখন যতটুকু খুশি ততটুকুই কিন্তু প্যাকেট থেকে খুলে নিতে পারবেন। আর ধনিয়া পাতা কিন্তু শুধু বাতাসে শুকিয়ে রেখেছি। যেইভাবে আছে ধনিয়া পাতা ঠিক এইভাবেই থাকবে, প্রতিটা সবজি কিন্তু একেবারে ঝুরঝুর থাকবে। আগের ভিডিও তো নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে কষ্ট করে একটু দেখে নিন, দেখবেন একটার গায়ে একটা লাগেনি, বরফ হয়েছে ঠিকই কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা। তো এই ভিডিওটা আমি আপনাদের সুবিধার জন্য করেছি, আর যদি একটু উপকারে আসে এই সারা সিজন যেন খেতে পারেন সেই প্রসেসটাই আমি আজকে সবার সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।